ইনশাআল্লাহ একদমই বেচাকেনা হবে। একদমে নিলে মোটামুটি 1000-20 লাভ হবে নাকি? না আসলে গরুটা তো 17 নাম্বার, কত লাভ হবে আপনি সারা বাংলাদেশ ঘুরছেন, আমি একটা জিনিস দেখাই দিই আপনারে। আচ্ছা কত দেখা টাকা যায় লাভ হবে সেটা আপনারে মানে দেখাই 20 কি দিলে। কম হবে না আবার বেশি হবে? আমি কম 17 নাম্বার হ্যাঁ। 1,26,000 টাকা কিনা। দর্শক, বিয়ে শাদী জন্মদিন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আদি কিন্তু এই ডিসেম্বর মাস পড়েছে, শীত শীত ভাব চলে এসেছে, যার কারণে শুরু হয়েছে এই সব অনুষ্ঠানের জন্য কিন্তু গরুর গোশত খুব প্রয়োজনীয় একটি জিনিস। কারণ অনুষ্ঠান হলেই গরুর গোশতের রেজালা, গরুর গোশতের ভুনা, গরুর গোশতের কালা ভুনা, এখন আবার হান্ডি বিফ, গরুর গোশত নিয়ে হরেক রকম খাবার কিন্তু শুরু হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় কিন্তু গরুর হাট আমরা একটু ঘুরলাম, একটু দেখানোর চেষ্টা করলাম যে গরুর গোশত কেমন দামে বেচা কেনা হচ্ছে। দেশে যখন মানুষ গরুর গোশত খাওয়া শুরু করেছে শীত শীতভাবে বিভিন্ন অনুষ্ঠানের জন্য, তখন গাবতলী হাটে কেমন গরু কেমন দামে কত দামে বিক্রি হচ্ছে সেই বিষয়টা একটু তুলে ধরতে চাই। আজ শনিবার 7 ডিসেম্বর 2024 হাটের মধ্যে ঘুরবো। দেশাল ফ্রিজিয়ান ক্রস এই গরুগুলো কত দামে বিক্রি হচ্ছে তুলে ধরতে চাই। এর মধ্যে একটু হাট ফাঁকা, তারপরেও দেখছি নাসির ভাই আছে। আসসালামু আলাইকুম। সালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মোটামুটি শীত হয়েছে তো, শুরু হয়েছে তো? অনুভব করতেছি আর কি। আচ্ছা, ঢাকায় একটু অনুভব করতেছে, অথচ উত্তরবঙ্গে আমরা দেখলাম পঞ্চগড়ে মানুষ হাড় কাঁপুনে ঠান্ডা কাঁপতেছে। তো যাই হোক, শীত পড়লে তো গরুর গোশতের চাহিদা বাড়ে, মোটামুটি গোশত বেশি খায়। তো গাবতলী হাটের কি অবস্থা, গরু বেচা কেনা হচ্ছে? হ্যাঁ ইনশাল্লাহ ভালোই বেচা কেনা হচ্ছে। আজ তো শনিবার, কালকে তো ঢাকা সিটি দোকান বন্ধ, এই হিসাবে আজকে কম হবে, তো কালকে পরিপূর্ণ বেচা কেনা হবে। আচ্ছা, তো আজকে মোটামুটি কি 2-4টা বিক্রি হয়েছে নাকি হয় নাই? 6টা বেচা হয়েছে। আলহামদুলিল্লাহ 6টা। এগুলো সব গোশতের গরু? গোশতের গরু। আচ্ছা, আপনার কাছে যেগুলো দেখতেছি যে এই পাশ থেকে ওই পাশ সব দেশাল, কিছু ফ্রিজিয়ান ক্রস, এই গরুগুলো কি সবই গোশতের নাকি একটু লালন পালনের জন্য? ভিতরে কিছু কিছু আছে লালন পালন করতে পারবে হয়তো, ওই যে সামনে একটা আছে, আচ্ছা, এই একটা আছে, ওই একটা আছে, হয়তো কিছু আছে লালন পালনও করতে পারে, কিন্তু আমাও গোশতের রেটে কিনা আছে। আচ্ছা, গোশতের রেটে কিনেন, গোশতের রেটেই বিক্রি করেন। তো যাই হোক, সেই গোশতের রেটটা কেমন কি সেটা একটু জানি। সারা দেশ ঘুরলাম ভাই, এক এক জায়গায় এক এক ধরনের রেট। কোথাও গরুর গোশত 650, 600, 700, 750, 780, যে যেমন পাচ্ছে, যার যেমন কোয়ালিটি, যে কষাইয়ের বা যে মাংস ব্যবসায়ীর যেমন সুনাম আছে সে তেমন দামে বিক্রি করে। আমার বগুড়াতে আমি গোশত বিক্রি হয় 650, আমি নিতে গেছি, আমারে দিয়ে বলে 700 টাকা করে দেওয়া লাগবে। তা আমি বললাম যে ভাইরে, আমি আরো কম দিব, আমি কেন তোমার 650 করে বিক্রি করছো 700? বলতেছে এটার সাথে ওই গোশত মিলবে না। একই জায়গা থেকে গোশত দিল, আমার নাকি 700 আর বিক্রি করে 650। হ্যাঁ বিষয়টা তো আপনি নিজেই ভিডিও করেন দেখেন, যে উজ্জ্বলে 600 টাকা গোশ বেচি ফেলায়, আকরামে আবার 780 টাকা বেচে। তাহলে এখানে ব্যবধান যারা নেয় তারাই বলতে পারবে যে কতটুকু ব্যবধান আছে। এরকমই, সেটাই যারা নিচ্ছে সাধারণ মানুষ, যারা খাচ্ছে তাদের উপরেই ছেড়ে দিলাম। আমি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য করতে চাই না, আমি জানি না আপনিও কিছু বলবেন কিনা, কারণ যারা নিচ্ছে তারা তো বুঝেই নিচ্ছে। না আসলে আমি গরুর ব্যবসা করি, তারপরেও ধরেন আমি কোনো মাংস ব্যবসায়ীদের সাথে যাচাই করি যে আমি গোশতটা বাইসে আনতে পারবো এমন কিন্তু না। আমি 50 টাকা বেশি দিয়ে কিনি খাই, 750 টাকা কেজি কিনি খাই, নয়তো ও ভালো গোশতটা আমার দিতেও পারবে না। আচ্ছা যাই হোক, আমি জানি না আবার কে কি রকম ভাববেন, আমরা একটু গরুর দরদাম জানি। এটা তো একটু মানে ক্রস, একেবারে বাটি ক্রস বলে, বাটি ক্রস, যেটা দেশাল এবং এর মধ্যে ক্রস হয়ে গেছে। এই গরুটা কালোটা কেমন কি আজকের বাজারে? আজকের বাজারে এটা ভাই 1,30,000 হলে দেওয়া যাবে। 130? 130। এটা কয় মনের টার্গেট করলেন আপনি? 4.5 মণ পাবে। 4.5 মণ। 130 হলে 4.5 মণ। দাম কি গত এক মাসের চাইতে কি এখন কি একই রকম আছে না একটু কম বেশি আছে? 26-27 এইভাবেই পড়ে, কোনোটা 26 পড়ে, কোনোটা 27 পড়ে। হয়তো সব গরুর ওজনটা কিন্তু একরকম হয় না। যেগুলা গৃহস্থর বাড়িতে ভালো খাওয়ান আছে সে গরুটা ওজনটা 10 কেজি বাইরে যায়, সেটা যাই দেখা যাচ্ছে কেজিতে 50 টাকা কম হয়ে গেছে। আসলে মূলত অরিজিনাল যে বাজারটা চলতেছে সেটা হলো আপনি 27,000 টাকা মন বেচে কেনা হইতেছে। আচ্ছা আচ্ছা, এখন নাকি শীতের মধ্যে আমার দুই একজন কষাই বললো যে শীতের মধ্যে অনুমান করাও একটু ঝামেলা হচ্ছে, গরু একটু মনে হয় যে ফুলা ফুলা বেশি হবে, কিন্তু দেখা যায় যে আবার 5-10 কেজি কম হয়ে গেছে। না, শীতের গরু কখনো ওজন ফাঁকি দেয় না। আচ্ছা, এই শীতের শেষের দিকে যায় ফাঁকি দেয়, তখন ভিতরের রসটা আস্তে আস্তে শুকিয়ে যায়, তখন ফাঁকি দেয়। আর এই যে কিছুদিন আগে 1-2 মাস আগের থেকে বৃষ্টির বাড়ি খাইছে গরু, এখন ওজন ঠিক পরিমাণ পাই, ঠিক পাই। এখন গরু ঝিমি থাকে, পরিমাণ থেকে ওজন বৃদ্ধি পাই। বাহ,
ভালো কিছু শুনলাম। এবার এটা এটা তো দেশালি মনে হয়। জি, জি। হ্যাঁ? এটা কত কি? আরে ওদিকে ভাই একটু টোকা দেন তো, থাকবে না না? ও ওরে তো এই গেছে ও, যাই হোক রাগ বেশি। রাগ বেশি না? জি, জি। রাগী গরু তেজি গরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ক্যামেরায় ওইদিকে চলে যাক, তাহলে মনে হয় দেখা যাবে। এবার আবার এইদিকে ঘোরে কিনা দেখি না। ঠিক আছে, এটা তো দেশি গরু ভাই। এটা কত কি চিন্তা? এটা 41 হলে দেওয়া যাবে ভাই। 41। 41। বুঝে বলতেছেন তো? না বুঝেই বলতেছি। একবারে মাপা দাম বলতেছে। মাপা দাম, মাপা দাম। মোটামুটি 1000, 10, 15, 20 কম দিলেও তো হবে নাকি? 1000 কম দিলে হবে না ভাই। এই 41ই নেবেন? 41। হাই রে, 1000 টাকা কমও দিতে চাচ্ছে না। 41, এটা মোটামুটি কয় মন ধরবো? 5 মণ এসে পাবো ইনশাল্লাহ। প্রায় 5 মন। জি, জি। আচ্ছা আচ্ছা, এরপরে এই যে কালো গরুটা। আসলে এখানে অনেকজন, আমিও অনেক সময় কমেন্টে দেখি অনেকজন বলে যে 5 মণ গরু যদি 1,40,000 টাকা হয় তাহলে তো 700 টাকা কেজি পড়লো, ব্যাপারী কয় 650 টাকা কেজি। এখানে ব্যবধান আছে 13 থেকে 14,000 টাকা। এই গরুটার কিন্তু মাংস ছাড়া বিক্রি পাই, সেটা মাথা, কলিজা, ভুঁড়ি, পায়া এটা পাই। এটা মাইনাস করলে কিন্তু দামটা ঠিকই আসে। আচ্ছা অনেকেই বোঝে না, অনেক মন্তব্য করে। তো আসলে আমরা এটা দেখি যে এই গরুটা যে কোনো মাংস ব্যবসায়ী কিনলে আগে 14 থেকে 15,000 টাকা মাইনাস করব, যে এখান থেকে খরচ আছে, কিংবা আমি এই গরুটা 15,000 টাকা টুমটা বেচা পারবো। হ্যাঁ, সেট যেটা যেটা সেট বলে, যেটা 300 টাকা কেজি বিক্রি হয়, আপনার মাথার গোশটা, ফেফসাটা, কলিজা, ফ্যাপসা, পায়া, ভুঁড়ি, চামড়া। হ্যাঁ, এই কালা 14 থেকে 15,000 টাকা আসে। ওইটা মাইনাস করলে রেটটা মিলে। আচ্ছা 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 আচ্ছা। কালোটা কেমন কি ভাই? কালাটা ভাই 1,35,000 হলে দেওয়া যাবে। 1,35,000। 1,35,000 কয় মন হবে? এটা হবে 90 কেজি, 190 কেজি। 190 কেজি। আচ্ছা, অনেকে অনুষ্ঠানের জন্য আসলে অবশ্য দেখে শুনে। সেম 1,35,000 করে হলে দেওয়া যাবে। 1,35,000 করে না? জি। আচ্ছা, এটা তো মোটামুটি ভালোই লাগছে এবং টাইট গরু দেখছি এটা। 1,35,000 করে। পাশেরটা? পাশেরটা ভাই 1,33,000 হলে দেওয়া যাবে। 1,33,000। আচ্ছা, এরপরে এটা এটা কি কি কয় সে আপনার গির গরু নাকি? ওই রকমই আর কি, মাথাটা গিরের মাথার মতো আর কি। আচ্ছা, ওই যে দর্শক দেখেন, শিংটা যেহেতু একটু এদিকে বাঁকানো, মাথাটা একটু নিচু। অনেকে শাহিওয়াল বা গির, আবার চুজটা ভালোই আছে। তো মোটামুটি এটা তো দেশাল গরুই বলা যাচ্ছে। আসলে এটা দেশালের সাথে আপনার শাহিওয়াল ব্রেডের ক্রস করা, বাটি ক্রস বলেছে এটারে। জি। তো এটা কত হলে কি হবে ভাই? এটা 1,45,000 হলে দেওয়া যাবে। 45। তো এটা তো একটু বড়ই দেখা যাচ্ছে, কিন্তু মনে বডি মনে একটু ঢিল নাকি? না, বডি ঢিল্লা, গোছের পরিমাণটা ওই যে 5 মণ 10 কেজি মতো হবে। আচ্ছা। উঁচা লম্বা জাগনা আছে। হ্যাঁ। আসলে মাপটা যারা ব্যবসা করে তারাই পরিমাণ মতো বলতে পারে, তাছাড়া বোঝা, যারা না কিনে তারা বোঝা অনেক কষ্ট। না, বোঝা তো কষ্টই, কারণ এই খাড়া গরু দেখে একটা অনুমান করা যে এত কেজি গোশত হবে বা এত মন গোশত হবে, এটা দীর্ঘদিন ধরে ব্যবসা করার পরেও কিন্তু কম বেশি হয়। আর সাধারণ মানুষ গরুই ভালো চেনে না, যে এটা কি ষাঁড় গরু না বকনা গরু না ক্রস গরু না ফ্রিজিয়ান, না অনেক বিষয় আছে না, তো তাদের পক্ষে তো খুব কঠিন হয়ে যায়। তো যাই হোক, এটা দেশাল গরু ভালো লাগলো। অনুষ্ঠান আদির জন্য এই ধরনের গরু কিন্তু মানুষ নিতেই পারে। এই যে এটা ক্রস একটা বোঝাই যাচ্ছে। এটা কত কি চিন্তা ভাবনা? এটা 1,32,000 হলে দেওয়া যাবে। 1,32,000 মানে 30-এ বিক্রি করবেন? না, 32 ভাই। 32-ই বিক্রি করবেন? 32 একবারে বলে দিলে? একবারে। এটা 1,000 কম দিলে, আমি যেগুলা রেট বলতেছি এর মধ্যে কোনোটা 1,000 কম দিলেও দেওয়া যাবে না। কিন্তু এক দামে তো বেচা কেনা হয় না ভাই। আমার কাছে হয়, আমার কাছে হয়। এক দামই নেবেন? ইনশাল্লাহ একদমই বেচা কেনা হয়। এক দামে নিলে মোটামুটি 1000-20 লাভ হবে নাকি? না, আসলে গরুটা তো 17 নাম্বার, কত লাভ হবে আপনি সারা বাংলাদেশ ঘুরছেন, আমি একটা জিনিস দেখাই দিই আপনারে। আচ্ছা, কত টাকা লাভ হবে সেটা আপনারা মানে দেখাই 20-এর কি দিলে। কম হবে না আবার বেশি হবে? আমি কম 17 নাম্বার 1,26,000 টাকা কিনা। হ্যাঁ। ও তে গরুটার ভিতরে এখানে আবার এক লিখছেন 1,26,000 17 নাম্বার মোবাইলে। তে এই বিষয়টা এখানে 3,000 টাকা খরচ হবে। হ্যাঁ। তাহলে আমার 3,000 ব্যবসা হবে। আচ্ছা, মানে 6,000 উঠি বেচলে 3,000 খরচ, 3,000 লাভ। এই হিসাবে এগুলা তো আমার মুখস্থ। ও ওই হিসাবে আপনি মুখস্থ হিসাবে 26 আর 6 32 চাইছে। 32 3,000 খরচ আর 3,000 থাকবে। থাকবে। এর মধ্যে গরু কিনতে এসে চা নাস্তা এই সেই খাইলে আরো 2-4-500। না, সেখানে আপনার খরচর লাগে আমরা তো সন্ধ্যা থেকে রাত 2টা-3টা পর্যন্ত মেজবান খরচ ইনশাল্লাহ 1,500-2,000 পার ডেলি হয়। এটা দেওয়ার মালিক আল্লাহ, বেচা কেনা ওই রকম হয় দেখি তো আমি খাওয়াইতে পারি। আচ্ছা, আর মানুষ খাওয়াই কখনো ফুরায় না। বাহ, খুশি হয়ে গেলাম। দর্শক, অনুষ্ঠান আদির জন্য বা কোনো গরু লাগলে আসবেন।
আগে কিছুক্ষণ খাওয়া দাওয়া করবেন, করে মোটামুটি কিছু টাকা উঠার পরে গরুর দরদাম করে নিয়ে যাবেন নাকি ভাই? হ্যাঁ, গরু কিনি যে খাওয়া দাওয়া থাকবে এরকম না। ও আচ্ছা যে কেউ আইসি ইনশাল্লাহ যে পদের খাওয়াচ্ছে আমরা ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, এটা তো আরো আরো সুসংবাদ। গরু কেনা ছাড়াও যদি আপনি আসেন গরু দেখার জন্য, এসে কিন্তু নাসির ভাই এখান থেকে খেয়ে যেতে পারবেন, তাইলে বাবা ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে কি ঠিক আছে, কি বুঝলাম? ওরা তাহলে বলে ফেলছে ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে আবার কি কথা আপনার বলবো? সব ভিডিও আমি দেখি, এই যে এটা লেগে একটা চকলেট নেন। হাই হাই, সত্যি সত্যি চকলেট নিয়ে আসছে। বাবা তোমরা কোথা থেকে আসছো? আমরা হরিরামপুর। হ্যাঁ, হরিরামপুর। আচ্ছা একটু ঘোরো ঘোরো ঘোরো, তোমাদের একটু দেখাই। আরে তোমরা সত্যি সত্যি চকলেট নিয়ে আসছো আমার জন্য? বাবা রে, খুশি হয়ে গেলাম রে। আয় কোলা। বাবা খুব খুশি হলাম বাবা, নিয়েছি। তোমরা যে ভিডিও দেখো এবং আমার জন্য চকলেট এনেছো, মন ভরে গেল। হ্যাঁ, তো তোমরা একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। হ্যাঁ বাবা, ঠিক আছে, ভালো থেকো, থাকো ভিডিওর সাথে। আর তোমরা খাও বাবা, আমি চকলেট খাই না তো। দিয়েছো, ধরো আমার খাওয়া হয়েছে, ঠিক আছে, থাকো, আসো দেখি গেল। এরপর এই দুইটা সেম দাম হবে ভাই, 5.5 মণ করে ওজন হবে, 1.50 করে হলে দেওয়া যাবে। 1.50 করে, আচ্ছা এটা মাপের হিসাবে আপনি বলছেন 1.50ই রাখবেন যেটা জি, বলছেন। জি, জি। আচ্ছা দর্শক দেখেন, 1.50 করে হলে ফ্রিজিয়ান কিন্তু এগুলো একবারে এই পাশেও আছে, ফুললি ফুল ফ্রিজিয়ান। এগুলো কি চর্বি কেমন কি হবে ভাই বলেন তো? না, এই গেলার ভিতরে এরকম চর্বি নাই, হয়তো একমাত্র কিডনির থুবাতে হালকা কিছু পাবে। তাও 2, 4, 5, 10 কেজি। না, এটা পেটের জালি চর্বি যেটা বলে ভুঁড়ির সাথে থাকে, ওটা তো কখনো চালাইনি যায় না। আর এখন যারা অরিজিনালি 600 টাকা কেজি গোছ বেচে, ওরা চালাইতেছে 60 টাকা কেজি চর্বি, 600 টাকা কেজি বেচা হয়ে যাচ্ছে। অনেক অনেক দোকানে দেখা যাচ্ছে সাবান কোম্পানিরা চর্বি গালা নেয়, সেখানে তারাও পাইতেছে না, এমন এমন অবস্থা হয়ে যাচ্ছে, এটা মানুষে খাই হেলাইতেছে। আবার অনেক জায়গা দেখতেছি অনেক মানুষ বলে চামড়াটা ভুঁড়ি রূপে খাই হেলাইতেছে, চামড়ারে গরম পানি ওয়াশ করে ভুঁড়ি হিসাবে রান্না করে খাচ্ছে। এটা আমার দেখা নাই, তবে শোনা কথা। শোনা না। জি জি, ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে এই বড়টা ভাই, এই 6 নাম্বার, বড়টা ভাই 1.80 হলে দেওয়া যাবে। 1.80, 1.80, এটা কি 6 মণ? 6.5 হবে। 6.5, 6.5, 6.5 এখন 1.80। কালোটা এটাও 1.80। এটা এই দুইটা একই বাড়ির গরু, আচ্ছা একই দামে কিনা দুটোটা, আচ্ছা, হয়তো 1.80 করে হলে দেওয়া যাবে। 1.80। আর লাস্টের দুইটা একটু শুনে নেই। এটা ভাই 6 হবে, 170 হলে দেওয়া যাবে। 170, 170। 6 হবে, 6 মণ হবে। আর এর পাশেরটা? এটা ভাই 6.5 আছে। এটা আবার একটু বেশি হয়ে গেল। হ্যাঁ 6.5 আছে, ওই দুটার থেকেও এটা বেশি, এটার আচ্ছা। দামও বেশি। এটা 1.83 হলে দেওয়া যাবে। 1.83, 1.83। এটা আবার এত বেশি হয়ে গেল। তো ভাই কোনোটা হয়তো 2000 বেশি, কোনোটা 2000 কম। আর এটা মাইপি তো ভাই আমরাও সারা পারি না, আসলে ব্যবসা 30 বছর করি, হয়তো অনুমান করি ঠিক আছে, কিন্তু কোনোটা 10 কেজি বাইরে যায়, কোনটা 10-এর কমে যায়, এরকম হয়ে যায়, এটা বলা যাবে না বোবা জানোয়ার। জি আসেন, সামনের দিকে আসেন একটু। আমরা একটু বিভিন্ন ধরনের গরুগুলোই দেখলাম নাসির ভাইয়ের। তবে নাসির ভাই, এর আগে আপনার সঙ্গে আমার ফোনে কথা হচ্ছিল, আমি যখন উত্তরবঙ্গের দিকে গেলাম, সেই সময় আপনি বললেন যে আপনার মোটামুটি রাখি গরু অর্থাৎ লালন পালনের কিছু গরু চলে আসছে, সেগুলোর কি হলো? ভাই মোট 110 পিস গরু আইছে একদিনে, তার ভিতরে 52টা ছিল রাখি গরু, আর 48টা গরু ছিল, 58টা ছিল হলো কষাই গরু। তো এই কয়দিনে বেচা কেনা করে শেষ করলাম, এই 2 দিন আগে শেষ হয়েছে। আর এই গরু আবার রাত্রে আসছে, আজকে রাতেও আবার ওই যে বালিয়াপাড়ার থেকে এক গাড়ি আসতেছে, হয়তো রাত 10টার ভিতরে আইসি আসা সম্ভব হবে রাস্তা কিনারে। আচ্ছা, তো এরপরে কি আবার আসার সম্ভাবনা আছে? রাখি গরু ইনশাল্লাহ আনবো, হয়তো ওই যে খামারি কিছু বাকি বুকি আছে, গেলা উঠলে আবার গরু আমার কিনাই আছে, ওই গেলা আনবো আর কি। আচ্ছা, আমরা প্রতি বছর যদি বাৎসরিক একটু চিত্র তুলে ধরি, আমরা দেখি যে বিশেষ করে ডিসেম্বর মাসের যখন 16ই ডিসেম্বরের কাছাকাছি আসে, সেই সময় থেকে গরুর গোশতের দামটা বেড়ে যায়, পাশাপাশি গরুরও দাম বাড়ে। গোশতের দাম বাড়লে তো গরুরও দাম বাড়বে, বা গরুর দাম বাড়লে গোশতের দাম বাড়ে। তো সেই সময়টা কিন্তু আমরা আসছি, বিগত 2-4 মাস আগে যে দামটা ছিল, এখনো কি সেই জায়গায় আছে নাকি একটু বাড়তির দিকে যাচ্ছে? না, ওই অবস্থানই আছে, হয়তো 2-3 হাজার বাড়তি আছে, আজ 1 সপ্তাহ ধরে বাড়ছে। তবে যে বাড়াটা বাড়ছে একমাত্র কিছু গৃহস্থ আছে, এখন ধরেন ধান কাটাকাটি চলতেছে, পেঁয়াজের আবাদের দিকে মনোযোগ দিছে, গরু বেচা কেনা কম উঠতেছে হাটে, যে কারণে আমদানিটা কম। তবে যেভাবে বেচা প্রতি বছরে হয় ওইভাবে এখনো শুরু হয় নাই।
মাংসর দোকানে যে দোকানদারি যেভাবে হয় সেভাবে হইতাছে না এবছরে। আচ্ছা তাতে আমরা বুঝতে পারছি মনে হয় এবছরে মানুষের হাতে অর্থনৈতিক অবস্থা মন্দা। আচ্ছা, আরেকটা বিষয় যে রাখি গরুর কথা বলছিলাম একটু আগেই, যে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন হাটে যখন দেখলাম, অনেকেই বলছে যে আসলে রাজনৈতিক পরিস্থিতির কারণে, পরিবেশ রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বা প্রেক্ষাপট চেঞ্জের কারণে, পরিবর্তনের কারণে যারা খামার করত, যারা গরু এই সময় সংগ্রহ করত, তারা খুব কম সংগ্রহ করছে। তো এই যে খামারিরা গরু, আমি এটাও নিজেও ঘুরে ঘুরে একটু দেখলাম, এই যে খামারিরা গরুর সংগ্রহ কম করছে, এতে গিয়ে ঈদের সময় গিয়ে আবার গরুর চাহিদার তুলনায় আবার আমদানি কম হবে কিনা? আসলে আমার ব্যবসার অভিজ্ঞতায় আমি যেটা বুঝি, দেখবেন যে প্রতি বছরের তুলনায় এবার কুরবানিটাও অনেক কমে যাবে। যেমন দেখতেছেন যে খামারি কম, এই কম এই কম, যারা অর্থলা মানুষ দেশের থেকে যদি পালিয়ে যায় কিংবা তারা কুরবানিটা দিব কিভাবে, ওই কুরবানিটাও কম আসবে। এটা আমার জ্ঞানে বলে, এখন বাকিটা উপর আল্লাহ বলতে পারে আচ্ছা, এই বিষয়টা, তবে আমার জ্ঞানে আসে কুরবানি অনেক কম হবে। যার কারণে খামারিরা যদি কম আয়োজন করে, এবার কম লালন পালন করে, খুব বেশি মানে প্রভাব পড়বে না। না না, ওইরকম আর প্রভাব হাটে পড়বে না। যারা যেগুলো হয়, আপনারা বিশেষ করে এই যে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যে গ্রামীণ যে খামারি বা কি বলবো যে গ্রাম পর্যায়ে যারা গরু 2-4টা 5টা 7টা করে গরু পালে, সেই গরুগুলো তো লালন পালন চলছেই। চলে, তারাও সুবিধা করতে পারতেছে না। অনেকজন ফোন দিতেছে, এখন তোর এই গরুর দাম বাড়ছে না। আসলে ডিসেম্বর মাস হলে একটা গরুতে 10 থেকে 15,000 বৃদ্ধি পায়, কিন্তু সেই পাওয়াটা তারা পায় নাই, যে কারণে এদেরও গরুর প্রতি ভক্তিটা হারিয়ে যাইতেছে। যে আসলে গরু পালন লালন পালন করে যদি আয় না থাকে, ব্যবসা না থাকে, সেখানে তারা কি করবে, আর লাভ করতে পারতেছে না। হয়তো গোষ্ঠটা আপনার অনেকজন দেখা যাচ্ছে গাভী গরু কাইটি 600 টাকা কেজি বেশি ফেলাইতেছে, ওর পাশের দোকানদার হাড় গরু নিয়ে যায় ভালো গরু কাইটি বই রেখেও বেচতে পারতেছে না। তে হয়তো এর ভিতরে আরো কিছু ধারা বাড়ি পড়ছে, যারা ধরেন মেশিং দ্বারা অনেক পুলিশে ধরছে, অনেক থানায় ধরা পড়ছে, যেগুলা হলো মেশিং দিয়ে পানি মারতেছে গোছে। এটা আমি কখনো নিজে দেখি নাই, তবে পুলিশে ধরছে এগুলা দেখছি আর কি, মোবাইলে ইউটিউবে এগুলানে দেখতেছি। তবে এগুলার লাগি আবার কসাই সমিতির পক্ষ থেকে ওরা আবার একটা বানাইছে, কমিটি বানাইছে, হয়তো ওরা অতি তাড়াতাড়ি আর কি এটার প্রতিরোধ করবে, যে সৎ ব্যবসায়িক সৎ ব্যবসা করো, আচ্ছা এরকম একটা প্রতিরোধ তারা করবে, এরকম চিন্তা ভাবনা তাদের ভিতরে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে নাসির ভাই, সময় দিলেন, অনেক কথাই হলো। বিশেষ করে শুধু গরু নয়, গরুর দরদাম নয়, ভবিষ্যতে বাজার কোন দিকে যাচ্ছে বা কি অবস্থা সেটা একটু জানলাম। আপনার নাম্বারটা একটু বলে দেন। 01728 01728 61 61 94 94 73। 73। ওকে নাসির ভাই, ভালো থাকবেন। জি আসসালাম। দর্শক, শুরু করেছিলাম একটু মজা করে, হুর করে শুরু করলাম, তার কারণ হচ্ছে যে ভিডিওতে একটু চমক লাগানোর জন্য। এখন গরুর ভিডিও দেখার খুব বেশি কিন্তু আগ্রহ নেই, কি দেখবেন, কিন্তু তারপরেও আপনারা কিন্তু আমাদের কিছু নিয়মিত দর্শক আছেন যারা বলেন যে রাতের ভিডিও না হলে ঘুম হয় না। আমার দর্শক বা সাবস্ক্রাইবারদের নিয়ে কি বলবো, আপনারাই কিন্তু মন্তব্য করেন যে ভাই দেশের বিভিন্ন হাট দেখান, শুধু গাবতলী না, এই হাট না সেই হাট না। আমি একটা জিনিস একটু অবাক হলাম, যে যখন দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বিভিন্ন জেলার হাটগুলো দেখাচ্ছিলাম, বিশেষ করে আমি আপনাদেরকে দেখিয়েছি রাজশাহীর সিটি হাট, এরপরে আরেকটি বিখ্যাত হাট আপনার আমবাড়ি হাট, যেটা দিনাজপুরের হাট, এরপরে বগুড়ার ধাপের হাট, এরপর সিরাজগঞ্জের চান্দাইকোনা হাট। এই হাটগুলো দেখানোর ফলে এই ভিডিওগুলো দেখে আপনারা আবার মন্তব্য করেন যে ভাই গাবতলী হাট দেখেন। আরে ভাই, এই গাবতলী বলেন যে বাইরের হাট দেখান, বাইরের হাট দেখালে বলেন গাবতলীর হাট দেখান, আবার গাবতলীর হাটে 2-1 ব্যক্তির নাম বলেন যে ওর ভিডিও দেখান, ওর ভিডিও দেখালে বলে যে আর এর ভিডিও ভালো লাগে না, আপনারা ওই হজরতপুর হাট দেখান, হজরতপুর দেখাইলে বলে কুষ্টিয়া দেখান। আরে ভাই, যেটা দেখায় সেটা আগে দেখেন, এটা ভালো মন্দ কি সেটা একটু বলেন। যেটা দিলাম এটা না দেখে আবার আর এক মন্তব্য করেন যে অন্যটা দেখান। যাই হোক, সবই যেহেতু আমাদেরকে ভালোবাসেন বলেন, অবশ্যই আপনারা পরামর্শ দিবেন, কিন্তু আমারও তো লিমিটেশনস আছে। আপনারা একটু বুঝে যে হ্যাঁ এই ধরনের ভিডিওগুলো আমরা একটু আগ্রহী, সেগুলোই আর কি চেষ্টা করব। আজকে হাটে ছিলাম, আমি অনেক বকবক করলাম, আজকে শনিবারের দিন তো গরু কম কম, আর আজকে একটু সুযোগও পেলাম, যার কারণে মনে হয় নিজের একটু কথা বললাম, নিজের ঢোল একটু নিজে পিটাইলাম আর কি। তো বন্ধুরা, শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।